যাদের সুনাম, যারা মনে করে ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা দিয়া, তো যতক্ষণ ক্ষমতাশীল তার দিকে নজর রাখছে অতক্ষণই, উনি যদি কোনো কারণে নারাজ তো সব শেষ, সব শেষ। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কবরে চলে যাওয়ার পরেও, আজ 100 বছর পরেও আল্লাহর বান্দাদের কলিজায় তাদের প্রতি মহব্বত আছে, ঠিক কিনা বলে? ও মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীতে ইতিপূর্বে যুগে যুগে বহু জাতি, বহু ব্যক্তিকে আমি ধ্বংস করে দিছি কিনা বলেন? আল্লাহর নবীকে আল্লাহ বলে, আচ্ছা, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, তাদের কোনো, যাদেরকে আমি ধ্বংস করে দিছি, তাদের কোনো নড়াচড়া, কোনো কবরে, কোনো জায়গায় আপনি অনুভব করেন? আল্লাহ নবীকে বলছে, আও তাসমাউ লাহুম রিকজা, তাদের ফিসফিস আওয়াজ, সামান্য আওয়াজও শুনতে পান? ফেরাউনের কোনো নড়াচড়া দেখা যায় কোথাও? নমরুদের কোনো নড়াচড়া দেখা যায় কোথাও? অথবা তাদের হালকা আওয়াজও কি শুনতে পান? না। আল্লাহ বলেন, আমি তাদেরকে একেবারে নিস্তেনাবুদ করে দিয়েছি, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। সূরাটার নাম সূরা মরিয়ম। মরিয়ম আল্লাহ পাকের একজন প্রিয় বান্দি, তার নাম হযরতে ঈসা আলাইহিস সালামের মা, ঠিক না? ঈসা নবীর মায়ের নাম হচ্ছে মরিয়ম। আল্লাহ তাআলার এতটা পছন্দের বান্দি ছিলেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আল্লাহর সন্তুষ্ট ছিলেন যার উপরে, যার কারণে আল্লাহ তাআলা সরাসরি তার নামেই কোরআনের একটা সূরা উল্লেখ করছে। এটা তার অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মকে আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন যে আমি তোমাকে মর্যাদাবান, ওয়াসতাফাকে, আমি তোমাকে বিশেষভাবে বাছাই, পছন্দ, মর্যাদাবান আমি তোমাকে করলাম। সুবহানাল্লাহ। আসলে হযরতে মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। আর এই মরিয়ম মসজিদে আকসা, আজকে যেটা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার খাদেমা ছিলেন তিনি। অথচ একজন মহিলা, কিন্তু তিনি মসজিদের খাদেমা ছিলেন। মুসল্লিরা চলে যাওয়ার পরে একাকী পুরা মসজিদ সাফাই করতেন, মসজিদের খেদমত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই খেদমতের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জগতের শ্রেষ্ঠতম এক মর্যাদা, যে আল্লাহ তাআলা তার কুদরতের একটা বড় নিদর্শন ওনার মাধ্যমে আল্লাহ তাআলা দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শক্তি, আল্লাহর যে শক্তি, এটা আল্লাহ দুইভাবে দেখায়। কয়ভাবে? একটার নাম হলো আদত, আর একটার নাম হলো কুদরত। একটা হলো আল্লাহ তাআলা একটা নিয়ম বানাইছে, এই নিয়মের অধীনে আল্লাহ তার শক্তি দেখায়। কথা বুঝছেন? নিয়মে একটা সিস্টেম বানাইছেন আল্লাহ। যেমন এই যে খেতে ফসল আমরা চাষাবাদ করে বীজ, দানা, চারা এগুলো লাগাই, আমরা আমাদের যা যা করার এটা করি, কিন্তু আমাদের এই বীজ, আমাদের এই দানা, আমাদের এই চারা, এটা আমাদের যোগ্যতায় বড় হয় না, বরং আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহর শক্তিতে এটা হয়। ঠিক কি না বল? কিন্তু আমাদেরকে একটা নিয়ম বানায় দিছে, তোমরা এটা করতে হইব। আগে ক্ষেত ঠিক করতে হবে, মাড়াইতে হবে, দানা ফেলতে হবে, সার দিতে হবে, এটা একটা নিজাম। কথা বুঝে? আর মূলত ফসলটা ফলাচ্ছে কে? আল্লাহ। এটারে আদত বল, এটা একটা নিয়ম, আল্লাহ তাআলার একটা স্বাভাবিক নীতি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী এই বন্ধন, এই পবিত্রতা, এটা আল্লাহ দান করছে। একজন পুরুষ এবং একজন নারী স্বামী এবং স্ত্রী হবে, এই অনুমতিটা কে দিছে? আল্লাহ। ফানকিহু,
আল্লাহ বলছে তোমরা বিয়ে করো, তাহলে এই যে আল্লাহ বলছেন তোমরা বিয়ে করো, এটা আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা এটা আমার সুন্নাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাহলে এই কারণে আল্লাহর হুকুম, নবীর সুন্নতের কারণে পৃথিবীর অসংখ্য অগণিত নারী আর পুরুষ বিবাহের বন্ধনে একত্রিত হয়, স্বামী স্ত্রীর পরিচয়ে মিলিত হয়। আল্লাহ তাআলা এই উসিলা আল্লাহ তাআলা তাদের জন্য সন্তান দান করেন, ঠিকই না বলেন? তাহলে এই যে সন্তান দান করা, এটা মূলত দেয় কে? কিন্তু এটার জন্য আল্লাহ তাআলা একটা পদ্ধতি, মাধ্যম বানিয়েছেন, স্বামী স্ত্রীর মিলিত হওয়া। এটা একটা নিজাম, এটা আদত। এটারে কি বলে? আল্লাহর শক্তি আদতের মাধ্যমে, একটা নিয়মের মাধ্যমে প্রকাশ পায়। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা কথা এবারে বুঝাই। এবার বলেন, মনে করেন এই ক্ষেতে কোনো দানা, বীজ, চারা কিছুই কেউ ফেলে নাই, এরপরেও আপনার আমার কোনো হাতের বীজ, চারা, দানা ছাড়াও এখান থেকে ফসল উৎপন্ন করা আল্লাহ চাইলে এটা পারবেন কিনা? কথা বুঝছেন? এইটারে বলে কুদরত। এটারে বলে কি? এটা আল্লাহর আরেকটা শক্তি। আল্লাহ পাক নিয়মের অধীনে শক্তি প্রকাশ করেন, এটাও একটা নিয়মের অধীন ছাড়া আল্লাহ তাআলা ইচ্ছে করিলে, আমাদের স্বাভাবিক নিয়ম বহির্ভূত ইচ্ছে করিলে আল্লাহ তার শক্তি দেখাইতে পারেন। কথা বুঝছেন কিনা? আপনি মনে করেন এখানে এই সামিয়ানাটা, মাঝখানে খুঁটি, চতুর্পাশে খুঁটি, মাঝে মাঝে খুঁটি, এগুলোর মাধ্যমে রশি দিয়া, বান দিয়া, এরপরে কাপড়টা এভাবে টাঙ্গাইছেন, এটা স্বাভাবিক নিয়ম। তো আল্লাহ চাইলে এই খুঁটি এগুলো ছাড়া, মাঝের খুঁটি, সুতলির বান ছাড়া এটা এইভাবে রাখতে সক্ষম নি? কথা বলেন না, সক্ষম কিনা? এটার কোনো নমুনা আসেনি আপনাদের কাছে? সক্ষম যে এটার কোনো ডকুমেন্ট কি কি? হ্যাঁ, মাশাআল্লাহ, এটার নমুনা দেখলেন না? বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ বলেন আমি যে দেখো মাথার উপরে আসমান বানিয়েছি, শক্ত মজবুত, সাবআন শিদাদা, আল্লাহ বলেন 7টি শক্ত মজবুত আকাশ আমি বানিয়েছি, কিন্তু কোনো খুঁটি ছাড়া, বিগাইরি আমাদিন, কোনো খুঁটি ছাড়া। তাহলে এটা কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ আমাদেরকে বানাইছেন মাটি দ্বারা। মনে করেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ মাটিরে বানাইছেন কি দ্বারা, কথা বুঝছেন না? মাটিটাও তো একটা বানানো জিনিস, এটা বানাইছে কি দিয়ে? আল্লাহ তাআলা তার কুদরত। তাহলে আল্লাহ তাআলা নিয়মের অধীনে আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তার কুদরত দেখাচ্ছেন চতুর্দিকে প্রতি মুহূর্তে। আর মাঝে মাঝে আল্লাহ তাআলা এই কথা বোঝানোর জন্য যে আমি চাইলে যা মন চায় তাই পারি, আমি নিয়মের অধীনেও পারি, নিয়ম ছাড়াও পারি, আমি কোনো কিছুর জন্য বাধ্য না। ঠিকই না বলেন না? বাধ্য, কথা বলেন না? বাধ্য। যেমন কোরআনে আছে এই জমিন কথা বলবে হাসরের দিন। এখন আপনি এখন কথা কইতে কন্ত, কথা বলেন না? তাহলে আপনি যুক্তি দেখান, আপনি তো যুক্তি দেখাবেন যে জিহ্বা দিয়ে না কথা বলে, তো এটা কথা কইব কেমনে? কথা বলেন। এখন আপনি উত্তর দেন আগে যে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, নাক, কান, এগুলোও কি বলবে? হাসরের দিন কথা বলবে। তো কেমনে কইব? কিভাবে বলবে? জিহ্বা কো। কিন্তু প্রশ্ন হলো জিহ্বা যে কথা বলে এটা আপনারা কইল কি? বহু জিহ্বা তো এমন আছে যে এই জবানে জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, তো তারা কা কথা কয় না? কথা বলেন না কেন? বহু চোখ এমন আছে যেখানে চোখ আছে কিন্তু দেখে না, কেন দেখে না? বহু কান এমন আছে যেখানে কান আছে কিন্তু শুনে না, কেন শুনে না? কান নাই বলে। কথা বলেন না?
চোখ নাই দেখা, জিহ্বা নাই দেখা না, মালিকের কি নাই? হুকুম নাই। তাহলে কি বোঝা গেল? আল্লাহর হুকুম যেটার উপরে জামনে পড়ে ওইটা করতে বাধ্য, ওইটা ওইভাবেই প্রকাশ পায়। তাহলে আল্লাহর হুকুমে যদি জিহ্বায় কথা বলতে পারে, আল্লাহর হুকুমে আতফাও কথা বলতে পারবে, আল্লাহর হুকুমে জমিনও কথা বলতে পারবে। আল্লাহ চাইলে পারবেন কি না বলেন? তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বোঝানো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে তার কুদরত দেখান, অলৌকিকত্ব দেখান, আর এমনি স্বাভাবিকভাবে নিয়মের মাধ্যমে দুনিয়া চালান, এটাও আল্লাহই করেন। আর মাঝে মাঝে কুদরত যেটা কোনো আমাদের চোখে বুঝে, আমাদের আকলে ব্রেনে ধরবে না, এমন বহু নিয়ামত, বহু কুদরত আল্লাহ তাআলা দেখান। আর এরকম একটা কুদরত হইল এই মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সন্তান, যেটা আল্লাহ তাআলা নিয়ম বহির্ভূত, নিয়ম বাহিরে আল্লাহ তার কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা এই অলৌকিক বিষয়টি পৃথিবীবাসীকে দেখাইছেন যে আমি ইচ্ছে করলে এমনও পারি, আমি ইচ্ছে করলে স্বামী আর স্ত্রীর মিলনে আমি যুগ যুগ ধরে সন্তান দিচ্ছি, এটাও আমার কুদরত, আমার শক্তি। আবার স্বামী আর স্ত্রীর মিলিত হওয়া ছাড়াও আমি সন্তান দিতে পারি, এটাও আমার কুদরত। এটাও কার শক্তি? আল্লাহর শক্তি। এই জন্য আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার এই মহান কুদরত শক্তি দেখাবার জন্য আল্লাহ বাছাই করছে যে তোমাকে দিয়ে আমি এটা দেখাবো, আমার কুদরত। এই জন্য আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালাম তিনি সন্তান গর্ভে ধারণ করছেন, অথচ ওনার স্বামী ছিল না। ওনার কি ছিল না? কোরআনে আছে, যেদিন ফেরেশতা প্রথম ওনাকে বললেন যে তোমার সন্তান হবে, তুমি গর্ভবতী হবে, উনি বলছে ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, যে কি বললেন আপনি? আমাকে কোনো পুরুষ কোনোদিন স্পর্শ করে নাই, আমি বেপরদা না, আমি বেহায়া না, আমি খানদান বংশীয় ঘরের কন্যা। আমার বাবা মানে মরিয়মের বাবা এই বাইতুল মুকাদ্দাস মসজিদের সাবেক ইমাম ছিলেন, এবং ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম উনি এই মুহূর্তে ইমাম আছেন। তাহলে উনি শরীফ খানদানের মেয়ে, এজন্য উনি বললেন আমাকে কোনো পুরুষ কোনোদিন স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, আমি দুশ্চরিত্রা মেয়েও না, বাজাইরা মহিলাও না, আমি ব্যভিচারী জিনাকারিনী কোনো মেয়েও না, আমার সন্তান আসবে কিভাবে? তো ফেরেশতা বলছে কাযালিক, এভাবেই, যেভাবে আল্লাহ চাইছেন। কে চাইছেন? আল্লাহ চাইলেই সম্ভব, আল্লাহ চাইলেই সম্ভব, আল্লাহ চাইলেই সম্ভব। আল্লাহ চাইলে স্বামী স্ত্রীর মিলনে সন্তান হয়, আল্লাহ না চাইলে 18 বছরেও কারো সন্তান হয় না, 38 বছরেও সন্তান হয় না। কেন? চাওয়াটা কার? আল্লাহর জন্য কোরআনে বলেন ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দেই, কন্যা দেই। ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর, আমি যাকে চাই ছেলে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। কাউরে শুধু মেয়ে দেই, কাউরে শুধু ছেলে দেই, কাউরে ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যারে চাই তারে একটাও দেই। চারোটাই আল্লাহ বলে এটা আমার, কার ইচ্ছা? মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? একটাও দেয় না কে? আল্লাহ। তাই তোমার বিবির দোষ কি? কথা বলেন না? হ্যাঁ, বেডির ঘরে বেডি হয়েছে, কথা বুঝছেন? আমরা দেশে কয়ের জিতানের ঘরে হিতানে হয়েছে, মানে মহিলা মেয়ে হয়েছে কেন, এই জন্য বেটার মন খারাপ। তো তোমার শ্বশুর, তোমার যিনি স্ত্রী, এই মেয়েটার বেলায় যদি তিনি কামনা না করতেন যে আমার যাতে আর কখনো মেয়ে না হয়, তো তুমি
স্ত্রী পাইতা কই থেকে? কথা বোঝেন নাই? তুমি যেরকম এখন চাচ্ছ মন খারাপ, হেবড়ারা তো এই সময় যদি মন খারাপ করতো তাহলে পৃথিবী কি সামনে আগাইতো? কথা বলেন না, আগাইতো সামনে? এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা এই পৃথিবীর তামাম ফসলাদি জন্য আল্লাহ তাআলা ক্ষেত গাছ এগুলো সব নির্ধারণ করছেন। চতুর্দিকের সৃষ্টিরাজিকে আল্লাহ তাআলা বহু ক্ষেত্র নির্ধারণ করছেন। মায়ের রেহেম, এক মহিলার, এক নারীর জরায়ু, এটাকে আল্লাহ তাআলা এতটা বরকতময় বলছেন যে এইটাকে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষ আমাদের জন্য নির্ধারণ করছি। এজন্য কন্যাকে, মেয়েকে, নারীকে কোনোভাবেই মেয়েকে অবজ্ঞার পাত্র মনে না করা। আল্লাহ কোরআনে বলছে কাফেরের স্বভাব, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। আরে আজ এতটা দিন অপেক্ষা করে কিতে হইল রে? হ্যাঁ, কামটা কি হইল? রাশিটাই খারাপ। তার রাশি, তোর রাশি ফিসা দিয়ে ফিট, তোর রাশি তুই ফিসা দিয়ে ফিট। কথাটা বুঝলি? ফিসা না থাকলে লাড়ি দিয়ে ফিট, তুই তোর রাশি খারাপ বলে। আল্লাহ বলেন ওয়াইদা বুশরা, যখন সুসংবাদ দেওয়া হয় কন্যার, আল্লাহ ডাইরেক্ট বলছে কোরআনে, আরে কোরআনে এক কন্যা জন্ম নেওয়া ওই ফ্যামিলির জন্য তাবশীর, সুসংবাদ। কথা বলেন না, সুসংবাদ। আল্লাহর কোরআন, আল্লাহ বলে এটা সুসংবাদ। আর তে মন খারাপ, তে মন খারাপ। অর্থাৎ মূল বিষয় হলো হে জান্নাতে যাইতো না। হ্যাঁ, কারণ রাসূল তো বলছে কন্যাকে লালন পালন করবা তুমি, বাবা আমি তোমাকে সাথে নিয়ে একসাথে জান্নাতে থাকবো। হেতের কথা হলো না, আমার জান্নাত দরকার না। এজন্য মনে হইলো, এজন্য বললাম যে এটাকে খুব খেয়াল করা। এবং কোরআনুল কারীমে আল্লাহ পাক এই যে চারটা কথা বলছে, আমি চাইলে মেয়ে দেই, চাইলে ছেলে দেই, চাইলে ছেলে মেয়ে দুইটাই দেই, চাইলে একটাও দেই না। কয়টা হালত হলো? চারটা অবস্থা হলো না? শুধু মেয়ে, শুধু ছেলে, ছেলে মেয়ে দুইটাই, ছেলে মেয়ে কোনোটাই নাই। কয়টা হলো? চার। আল্লাহ বলেন চারোটাই কার ইচ্ছা। কিন্তু এই কথাটা বলার ক্ষেত্রে, চারটা বলার ক্ষেত্রে প্রথম বলছে কার কথা? মেয়ের কথা। বুঝছেন আপনি ফেসটা? ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা। আল্লাহ বলেন প্রথমে চারোটা কথা বলতে গিয়া প্রথম বলছে আমি যাকে চাই মেয়ে দেই, এরপরে কইছে এবং যাকে চাই ছেলে দেই, এটা পরে কইছে 2 নম্বর। আমার প্রথম মেয়ে, আলহামদুলিল্লাহ। যাই হোক, সবটাই আলহামদুলিল্লাহ। ছেলে হওয়া, মেয়ে হওয়া, সবগুলো ছেলে, সবগুলো মেয়ে, ছেলে মেয়ে দুইটাই, সর্বাবস্থায় না হওয়া, সর্বাবস্থায় মালিকের উপরে কৃতজ্ঞ থাকা, আলহামদুলিল্লাহ বলা। কি বলা বলেন? আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, হ্যাঁ ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার ছোট যে ভাই, আমার ইমিডিয়েটলি, আমরা 5 ভাই, আমার ইমিডিয়েটলি যেই ভাই আমার পর ছোট, তার 2 মেয়ে, ছেলে নাই। বুঝেন নাই? একবারে ছোট ভাই যে, তার 1 মেয়ে 1 ছেলে, আমারও 2 মেয়ে 2 ছেলে। সব আলহামদুলিল্লাহ। মই এতক্ষণ আলহামদুলিল্লাহ করি। সব অবস্থায় কি? আমার বড় ভাইয়ের বেলায়ও আলহামদুলিল্লাহ, ছোট ভাইয়ের বেলায়ও কি, মানে সব বেলায় কি, কারণ ওই 4 ছেলে কার দান? তো 2 মেয়ে কার দান? খালাস। এজন্য নারাজ না হওয়া। আমাদের সমাজে বিবিকে দোষারোপ করা, তাই বেড়ি আর একবার সাইয়ালই, এই শেষ, একটা সিদ্ধান্ত নিয়ে এলাম এবার। কথা বুঝছেন? তাই বেড়ি আর রাখতাম না। কথা বুঝছেন? তাই বেড়ি তুই রাখতি না, তোরে খোদা রাখতো না বেটা, ডাকাত কোথা, তুই ডাকাত রে খোদা রাখতো না। তুই একদিন দেখবি
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হ্যাঁ, তো এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেমনটা চাই আমি দিয়ে থাকি। তাহলে এই যে নিজাম, এই নিয়মের মাধ্যমে এটাও যেমন আমার কুদরত, আমার ইচ্ছা, আমার শক্তি, আমারই কুদরত, আমারই ক্ষমতা। আবার স্বামী স্ত্রীর মিলন ছাড়া আমি আল্লাহ তাআলা সন্তান দিতে পারি, এটাও আমার ইচ্ছা। কার ইচ্ছা বলেন? আল্লাহর ইচ্ছা। এজন্য হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা ওনার কুদরত দেখাইছেন যে আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমার কুদরত, আমার শক্তিতে আমি আল্লাহ তাআলা স্বামী ছাড়াই এক নারীকে কি দিতে পারি? সন্তান দিতে পারি। আল্লাহ তাআলা এই উদাহরণ দেখাইছেন কারে দিয়া? শুধু পুরুষ ছাড়া নারীর থেকে সন্তান দিছে কারে দিয়ে দেখাইছেন? মরিয়মকে দিয়ে। আল্লাহ তাআলা নারী ছাড়া, আপনার নারী পুরুষ উভয় ছাড়া আল্লাহ তাআলা মানুষ তৈরি করছেন। এটার উদাহরণ আল্লাহ দেখাইছেন আদমকে। আদম পুরুষও না, আদমের আগমন পৃথিবীতে মানুষ হওয়া, এটার জন্য পুরুষও নাই নারীও নাই, সরাসরি আল্লাহর কুদরত। সরাসরি কার কুদরত? আবার এবার কল্পনা করেন যে আপনার নারী পুরুষ উভয় ছাড়া আদম, পুরুষ ছাড়া হযরতে ঈসা, আবার নারী ছাড়াই নারী, যেমন হাওয়া আলাইহিস সালাম। কথা বুঝছেন? উনার পৃথিবীতে আগমন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলেন আমি আদম থেকে হাওয়াকে বানাইছি। তাহলে এখানে কি নাই? আদমের সাথে নারী আরেকজন নাই, উনি হওয়ার জন্য। কথা বুঝছেন না? ওনার থেকে না পরে শুরু হয়েছে আবার। তাইলে আল্লাহ তাআলা চাইলে নারী ছাড়া পুরুষ বানাইতে পারে, পুরুষ ছাড়া কি বানাইতে পারে? নারী বানাইতে পারে। নারী পুরুষ ছাড়া আল্লাহ তাআলা মানব সন্তান তৈরি করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য নারীকে দিয়ে, মরিয়মকে দিয়ে আল্লাহ তাআলা তার কুদরতের একটা নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছেন। আচ্ছা, এই কথাটা এত গুরুত্ব দিয়ে বলার কি মানে? এতক্ষণ লাগাইয়া বললাম কেন? বলার উদ্দেশ্য হইল আজকের পৃথিবীতে বুদ্ধিমত্তায়, প্রযুক্তিতে, সকল লাইনে নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে যেই খ্রিস্টানরা, ইউরোপিয়ানরা, তারা আপনার এত কিছু বুঝে, পানির তলে মাটির তলে কি আছে এটা বুঝে, মঙ্গল গ্রহে কি আছে এটা তারা জানে, তারা সব কিছু বুঝতেছে। এই সহজ কথাটা তারা এটা বোঝে না যে ঈসা এবং মরিয়ম আল্লাহর কুদরত না। এটা না বুঝা, যেহেতু ঈসা নবীর বাবা নাই, অতএব ঈসাকে তারা, এই বেকুবরা, আল্লাহর পুত্র বানায় দিছে, আর মরিয়মকে আল্লাহর স্ত্রী, বিবি বানায় দিছে। নাউজুবিল্লাহ। এই মরিয়মকে, কারণ কি? কারণ ওই যে ওনার কি নাই? স্বামী নাই তো, ওনার স্বামী নাই, এই কারণে। অতএব ওনার স্বামী আল্লাহ। নাউজুবিল্লাহ। আর আল্লাহর ফুত হইল কেডা? ঈসা। এই জন্যই তারা তৃত্ববাদ। ইন্নাল্লাহা সালিসু সালাসা, কোরআনে আছে। এই কাফেররা বলে আল্লাহ হইল তিনজনের একজন। কয়জনের কয়জন? মোট হইল তিনজন খোদা। আল্লাহ, মরিয়ম, আরেকজনকে ঈসা, তিনজন। তিনজনের একজন হলো। আবার কয় তারা কখনো বলে আল্লাহ যে একজন, একক, এটাও ঠিক, এটাও ঠিক, একজনই। তাহলে এই তিনজন যে কয় তিনজনে একজন, আবার একজনেই তিনজন। বুঝে এটা কেমনে? কই এমনে, আমরা বুঝি না যে এমনে। কথা বুঝছেন? এটা বলতে পারে না তারা। একজনে কেমনে তিনজন হয়, তিনজনে কেমনে একজন হয়, এটা ক্লিয়ার বলতে পারে না। এটা কোনো পরীক্ষা দিয়া, হিসাব দিয়া বুঝাইতে পারে না। কথা বুঝছে না? কইতারে না তো তারা, তারাই বলতে পারে না। কথা বোঝেন নাই? ওরা তো সব কিছু বলতে পারে, বহুত বহুত পরীক্ষা নিরীক্ষা, কিন্তু এটা বলতে পারে না। আজও বলতে পারে নাই তারা যে কিভাবে সম্ভব এটা। কথা বুঝছেন না? হ্যাঁ, এই জন্য
আল্লাহ তাআলাকে যখন কেউ মানে না, আল্লাহর ওয়াহিকে যখন কেউ অস্বীকার করে, তার কথা তখন এলোমেলো হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এলোমেলো হয়ে যায়, সে তখন জীবন চলার সঠিক গন্তব্য রাস্তা পায় না। কোরআনুল কারীমে আল্লাহ এর জন্য বলছেন, কোরআনে আছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, আমার বান্দা শোনো, এটা এই কোরআন, হাদা আরে সদর বদর রে, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলেন এই কোরআন এটাই আমার সঠিক রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আল্লাহ বলেন এই কোরআন ভিন্ন আর কোন রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তখন আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবা? বিচ্ছিন্ন। আমার ভাই দেখেন না, আপনারা সুদের রাস্তায় যারা গেছেন তারা আর কোনোভাবে সংসারটারে আর মিলাইতে পারছে না। কথা বুঝছেন? কিস্তির ফান্দে যে একবার পড়ছে, এ আর জিন্দিগিটা গুছাইতে পারে না। বিশ্বাস করেন না, আমি একেবারে দিল থেকে বলতে, এটা তামসা না। সেদিন আমারে দুই ভাই তাদের কিস্তির গল্প বলছে, খুব কষ্ট লাগছে শুই না, যে হুজুর এখন ৬,০০০ টাকার কিস্তি জমতে জমতে এখন ৬০ লাখ টাকা সে ঋণী। এই লোক ওই একটা টাকা জোগাইয়া আর একটা কিস্তি লয়, আবার একটা লয়, কেমনে কেমনে জানি এমন ফেসে পড়ছে, এখন ৬০ লাখ টাকা হইছে। এখন এই লোক আর বাড়ি হারা, এলাকা হারা, এখন ফ্যামিলি সহ সব উধাও। আহা, তো এই জীবন কি সুখের জীবন হইল? কথা বলেন না। আপনারা গ্রামে কই নাম, আমি আইছি আপনাদের গ্রামে, আমি এক্ষুনি আইছি, থাকুক। বলার উদ্দেশ্য হলো বুঝাইতেছি, আমি শুনছি আর কি। আমি আপনার এই গ্রামের কিচ্ছা না, আমি আইসেই অজু করিয়া স্টেজে উঠছি, এনে কিচ্ছা করবার টাইম পাইছে না আমাদেরকে, তো বুঝছেন না? তাহলে কি বলেন? অর্থাৎ আসলে আল্লাহকে বাদ দিলে, ভাইয়া আমি দরদ নিয়ে বলতেছি, আমার এই কথাটা বুঝতে শেখেন। আল্লাহকে বাদ দিলে, আল্লাহর বিধান বাদ দিলে জিন্দিগিটার সুখ হয় না, এলোমেলো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, মিলাইতে পারে না, গুছাইতে পারে না। আমি যে প্রায় বলি এ কথা, অহরহ বলি, যেই যুবকরা, এই যে ছেলেরা, বাবারা, তোমরাই দেখো না, আমার জীবনটা আমি প্রাইমারি স্কুল পাশ করার পরে মাদ্রাসায় ঢুকছি, আজকে পর্যন্ত 41 বছর বয়স, এই যে চুলের একটা কাটিং শিখছি, চুল কাটা বা টুপি মাথায় দেওয়া, পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা, গেঞ্জি গাও দেওয়া, এই একটা ডিজাইন যে শিখছি, সেই প্রাইমারি পাস করিয়া আজকের এই 41 বছর পর্যন্ত আর কোনোদিন কোনো ডিজাইন আর বদলাইবার কোনো দরকারও হয় নাই, কোনোদিন মনেও আসে নাই, কেউ পরামর্শও দেয় নাই। আমার এই পর্যন্ত এটা কেউ কয় নাই, হুজুর আপনারে আমি খুব মহব্বত করি, যে আপনার একটা কথা কই, আপনি ফ্যান ফিনলে যে একটা সুন্দর দেয়া যাইব আপনারে, এরকম কথা আমার কেউ করছে না। কথাটা বুঝছি না, কোনো পাগলও আমার এই বুদ্ধি দিত না কেউ, ঠিকই না? বলেন না কেন? হ্যাঁ, আমার স্বাভাবিক এক জিন্দিগি আমাদের আরামসে চলতেছে। কিন্তু তুমি দেখো না, আল্লাহর বিধানটা বাদ দিয়া, সুন্নত তরিকাটা বাদ দিয়া তুমি যখন সাজতে গেলা, এখন তুমি কও এখন পর্যন্ত স্থির হইতে পারছো না। তোমার একটা স্থায়ী ফ্যান, একটা স্থায়ী মডেল, একটা স্থায়ী শার্ট, একটা স্থায়ী চুলের কাটিং, এটাই তো এখনো স্থির করতে পারলা না, তাইলে তুমি বাকিটা সামলাইবা কখন? তুমি দুনিয়া সাজাইবা কখন? তোমাকেই তো সাজাইতে পারলা না যুবক। আহা, যে নিজেকে সাজাইতে পারলো না, যে নিজেরই অনেক কিছু বুঝলো না, সে দুনিয়া তার থেকে কি পাবে? এলাকা তার থেকে কি পাবে বলেন? জাতি তার কাছে কি পাবে বলেন? অতএব আমি এটা বুঝাইতে চাইলাম ভাই, ঘুরে ফিরে আমার সব সময়ের একটা মূল কথা থাকে, এটা নওজোয়ান ছেলেদেরকে সতর্ক করা। যাই বলি না বলি, যেখান দিয়েই বলি,
কিন্তু এটা আমার একটা মূল টার্গেট থাকে বলার, যে ছেলে পেলেগুলো যেন এটা বুঝে জীবন আল্লাহকে বাদ দিলে এলোমেলো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আপনি 7,000 কর্মচারী এক ভদ্রলোক দোয়া চাইছে আমাদের কাছে, ঢাকা শহরের বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, 7,000 বেটার স্টাফ, 27 জন কুকার মানে বাবুর্চি, ওনার কি পরিমাণ সম্পদওয়ালা। দোয়া চাইছে 900 কোটি টাকা ঋণী। জি মিয়া, 900 কোটি টাকা ঋণী। দোয়া করতাম, আচ্ছা 900 কোটি টাকার ঋণীর দোয়াটা করতে লাগলে আমারও তো 3-4 ঘন্টা লাগবে। এটা কি আর ছোটো মোটো 2-4-10 টাকার দোয়া? হ্যাঁ হ্যাঁ, এরকম কি 2-4 একটা মাহফিল দিয়ে ফসাইতে বইটা, এই দোয়াটা করতে তো কত সময় দরকার আপনি বলেন। তাইলে আপনি বলেন এই লোকটা আসলে বড় লোক? কথা কন না কেন? এই বড় লোক আসলে? এর চাইতে আমার অটো ড্রাইভার যদি নিজের অটো চালাইয়া দিন আইনা দিন খায়, তাও তো নিজের রোজগার খাইলো, এর চাইতে উত্তম, এর চাইতে তো ভালো। এর চাইতে আমার সিএনজি ড্রাইভার যদি দিন আইনা দিন 300 টাকা জোগাড় কইরা বাজার সাজার কইরা খাইলো, এটা তো ভালো। তুমি 900 কোটি টাকা যদি ঋণী হও, তো তুমি কিসের ধনী? তোমার গাড়ি লোন, তোমার ফ্যাক্টরি লোন, তোমার বিল্ডিংটাও লোন, সব কিছু লোনের উপরে, সব কিছু লোনের উপরে। হাসে যে আমার মনে হয় এইটাও লোনে। কথা বুঝছেন? হাসে, এটাও মনে কিস্তি লইছে। হাসিটারই হাসি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি কয়েকটা কথা তো বললাম। 1 নাম্বার হলো মরিয়ম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বললাম যে ওই কাফের বেঈমানরা, এই খ্রিস্টানরা আজও আল্লাহর এই কোরআন যদি মেনে নিত, ইসলাম যদি মেনে নিত, তাহলে তারা বুঝতো আল্লাহ পাক বারবার এই কোরআনে বলছে, কোরআনে বারবার বলছে আল্লাহ তাআলা যে এই ঈসা আমার আব্দ, আমার বান্দা, আমার বান্দা। এটা আল্লাহ বহুবার বলছে, বহুবার বলছে, বহুবার বলছে। আল্লাহ তাআলা বহুবার বলছে। যদি কোরআন মানতো তাহলে এত ফেঁসে আর পড়তো না, এত এলোমেলো হইতো না। আল্লাহকে বাদ দিছে, কোরআনকে বাদ দিছে, এজন্য জীবনের আর কোনো গতি খুঁজে পায় না। কথা, মূর্তি পূজক যারা, তারা মূর্তির সংখ্যা বাড়াইতে 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 তারা কোটি কোটি মূর্তি বানায় ফেলছে। কোনটার আলাদা আলাদা করতে করতে যখন আল্লাহ থেকে আলাদা হইল, এইবার অগণিত মূর্তি তাদেরকে বেড়াইয়া ধরল। এখন আর তারা কোনো ফয়সালাই মিলাইতে পারে না যে কোন ভাবে তাদের শান্তি, কোন ভাবে শান্তি, এটা আর মিলাইতে পারে। আমার ভাইয়া, আমি এজন্য অনুরোধ করছি আবারও, যুবক তোমাদের কাছে বলি, নামাজ ধরো, সেজদাকে বন্ধু বানাও, আল্লাহকেই বন্ধু বানাও, ওলামায়ে কেরামকেই বন্ধু বানাও। ভাইয়া, জীবন সুন্দর হবে। দুনিয়া চলতে চাও, চলো, দুনিয়া তো তোমার আমার সবার পার হইতেছে, আখিরাত তো চলবে, তখন মজা হবে। তখন দুনিয়াও আলহামদুলিল্লাহ চলতেছে। এটা তো দুনিয়া না, এটা কি আরাম যে তুমি দাঁড়াইয়া পেশাব করো, আরো 10 জনে তোমারে মন্দ বলে? এটা কি খুব আরামের কিছু? কথা বলেন। তুমি মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, কানে ইয়ারফোন লাগাইয়া হাঁটো, আর সমাজের সবাই তোমার জন্য এটাই তো বলে যে মাশাআল্লাহ, ছেলেটারে দেখতে জুনায়েদ বাগদাদির মতো মনে হয়। কথা কন না, এই কথা বলে কেউ? তাহলে তোমার কপালে আখিরাত তো বাদ দাও, দুনিয়াতে ইজ্জত কি জুটছে তুমি কও? আমার কথাটা আমি বুঝছি না। দুনিয়াতে জুটলো কি তা আমার একটাবার কও, কি পাইলা তুমি? তোমরা যারা সেজদা করো না, নামাজ পড়ো না, তোমাদেরকে দুনিয়াতে কে কখন সম্মান করছে কও? সম্মান করছে কে কও? ভাত খাওয়ার নাম সম্মান? জন্তু জানোয়ারও তো খাবার খায়, তাহলে ইজ্জত কি এটাকে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এবার আসেন এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা।
আল্লাহ তাআলা বলেন যারা ঈমানওয়ালা এবং সমস্ত নেক আমলওয়ালা, এক নম্বরে যাদের ঈমান পূর্ণ আছে এবং সবগুলো নেক আমল করেছে, আল্লাহ বলেন ঈমান আর সমস্ত নেক আমল যার মধ্যে আমি পাবো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার জন্য ভালোবাসা, আমার থেকে আমার সমস্ত মাখলুকে তার জন্য ভালোবাসা পৌঁছিয়ে দেব। আমি তার জন্য ভালোবাসা দিয়ে দেব, মোহাব্বত দিয়ে দেব। সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা, আমি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা দিয়ে দেব। আমিও তখন তাকে ভালোবাসবো, আমার ফেরেশতারাও ভালোবাসবে, আমার চতুর্দিকের কায়নাত, আমার সৃষ্টি জগৎটা তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই দুই জিনিসের বদৌলতে, ঈমান আর নেক আমল। কিসের বদৌলতে বলেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আর নেক আমলের কারণে যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল, আল্লাহ তখন জিবরাইলকে ডাকে, ডেকে তাকে দেখাইয়া বলে, জিবরাইল একে আমি ভালোবাসি, ইন্নী আহবাবতু, আমি তাকে ভালোবাসি, ফা আহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল বলে আহবাবতু ইয়া রাব্বি, জিবরাইল বলে আল্লাহ আমি ভালোবাসলাম। এবার জিবরাইল 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দেয় যে শোনো, এই লোকটাকে, জমিনের ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, ফা আহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। ক্বালু আহবাবনা, সব ফেরেশতারা বলে জিবরাইল আমরাও তাকে ভালোবাসলাম। সুম্মা তুদাউল মাহাব্বাতু তুনজালুল মাহাব্বাতু ইলাল আরদ, আল্লাহর নবী বলেন এরপরে ভালোবাসার এই ঘোষণা এটা জমিনে নাইমা আসে। এবার জমিনের চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা এলান করে দেয়, সমস্ত গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার, এমনকি সাগরের তলদেশের মাছ পিপিলিকা গর্তের সব কিছুর কাছে এই এলান পৌঁছে যায়। সবাই তখন এই আল্লাহর বান্দাকে ভালোবাসতে শুরু করে। হাদিস আপনারা কত শুনছেন যে যখন কোনো তালিবে ইলম আল্লাহর কোরআন পড়ে, রাসূলের সুন্নাহ পড়ে, মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাআলার ভালোবাসা তখন পেয়ে যায়। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে হাত্তাল হিতান ফি জাওফিস সামা মা ফি জাওফিল মা, আল্লাহর নবী বলেন পানির তলদেশের যেই মাছটা একেবারে নিচে গভীরে যেই মাছ এইটা, এরপরে হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের ভিতরের যে পিপিলিকা, এই পিপিলিকা পর্যন্ত, গভীর তলদেশের ওই মাছ পর্যন্ত আল্লাহর কোরআন ওই পড়নেওয়ালার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া শুরু করে। এটা হাদিস, এটা গল্প না, এটা তামসা না, এটা আমার মর্যাদা আপনাকে বোঝানোর জন্য, আমাদের এটার জন্য না। রাসূলুল্লাহ বলছেন, অতএব আপনি মর্যাদা দিলেও ঠিক, না দিলেও ঠিক। কথা বলেন না কেন? আপনার সারা পৃথিবী যদি কোন আলেমে দ্বীনকে সম্মান নাও করে, কি হচ্ছে, অসুবিধা কি? কথা বলেন না? যিনি ইজ্জতের মালিক তিনি তো সম্মানিত করেছেন, কাজে আর সমস্যা কি? সম্মানিত তিনি করলে অসুবিধাটা কি? এজন্য আল্লাহ তাআলা এখানে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার বাপ জিন্দেগীর সবচেয়ে বড় পুঁজি ঈমান। এই যে আমরা যারা বসছি এখানে, আমাদের সবচেয়ে বড় পুঁজির নাম কি? বলেন না কি? ঈমান। এজন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রায় বলে যে বাবা, মাঝে মাঝে নিজের ঈমান বুকে হাত দিয়া কলিজার মধ্যে যাচাই করো, ঈমান আমার আছে তো, গেল না তো, কুফর হলো না তো, শিরিক হলো না তো। ঈমানের যাচাই দরকার, ঈমানের পরীক্ষা দরকার, ঈমানের ইসিজি দরকার, ঈমানের আলটা করা দরকার। আমার কলিজার ঈমান যায় নাই তো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ পারি, যখনই জিঙ্গায় এটার নামই ঈমান না, এটা তো ঈমানের কালেমা। কিন্তু কুফরির কারণে, শিরিকের কারণে
ঈমান চলে যায়। মুখস্থ থাকলে কি হইব? আপনার তলে দিয়ে ঈমান তো কি গেছে গা। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোরআনে আছে, বান্দা এমন অনেক সময় হয় যখন তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সম্পূর্ণ শেষ হয়ে যায়, কিন্তু আনতুম লা তাশউরুন, অথচ তুমি টেরও পাও না। তোমার ডুলা যে ছিদ্র, তুমি মাসে না থুইছ, কিন্তু সকালেই দেখলা তুমি তোমার ডুলার তলা দিয়া কাটা ছিল, যার কারণে একটা মাছও জমে নাই, সব মাছ পড়ে গেছে। কথা বুঝছেন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ছুটে যায়, চলে যায়, আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রসুলের হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান আমার উম্মত, হিংসা করা থেকে বেঁচে থাকবা। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। আল্লাহর নবী বলেন, হিংসা তোমার আমলকে এভাবে খেয়ে ফেলবে, শেষ করে ফেলবে, তোমার সমস্ত নেকিকে খেয়ে ফেলবে, যেরকম শুকনা লাকড়ির মাঝে আগুন লাগাইলে ওই আগুন যেমন সমস্ত লাকড়িকে পুড়াইয়া ফেলে, হিংসা তোমার আমলকে এভাবে পুড়াইয়া ফেলে। তাহলে আপনি তো বুঝেনও নাই, কথা বোঝেন নাই আপনি, আমি তো বুঝিও নাই যে আমার সব শেষ, আমার যে পুঁজি নাই। এজন্য নিজের ঈমান এটা বড় নিয়ামত। আজ আমাদের মধ্যে তো ঈমানের চর্চাই নাই। আহা, মুসলমান বছরের পর বছর বিশ্বাস করে, এটা বিশ্বাস করে সরাসরি যে সুদ ছাড়া, ইন্টারেস্ট ছাড়া, কিস্তি ছাড়া তার সংসার চলা সম্ভব না। হে টিকতো না, বাজারে ব্যবসা করতে পারতো না, সে সমাজে টিকতে পারবে না, এটা তার বিশ্বাস। অনেকের কলজার ভিতরে বসে রয়েছে। হে ডাইরেক্ট বলবে, আপনি জিজ্ঞাসা করে যে হুজুর এই ছাড়া আমার আর উপায় নাই, তার মানে কি? তার কলিজার মধ্যে এটা বুঝে রয়েছে। তাহলে এই লোক যদি হারামকে বিশ্বাস করে রাখে যে এছাড়া আমার আর বাঁচার উপায় নাই, তাহলে এই লোকের ঈমান আসেনি। তুমি হাসরের ময়দানে তো দেখবা ফাঁকা, হাসরের ময়দানে তো দেখবা ফাঁকা বাবা। এর জন্য বহুত খেয়াল করা দরকার। সুদে টাকা নিয়ে ছেলেটাকে আমি প্রায় বলি বিদেশ পাঠালেন, আর আপনি মনে মনে বললেন, মুখে মুখে বললেন, আমি না দিলে, আমি ব্যবস্থা না করলে আমার ফুতে চলবো কেমনে? আহা, কি বুঝাইলেন, কি বুঝাইলেন? আল্লাহ বলছে আমি চালাবো, আপনি বলতেছেন আল্লাহ আমি বলছি, আপনি ফাইতেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ঈমান বড় নিয়ামত। এক জাররা সরিষার দানা পরিমাণ একটু ঈমানও যদি কেউ নিতে পারে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দান করবে, সর্বনিম্ন জান্নাতের জান্নাত। এজন্য ঈমান বড় পুঁজি। 2 নাম্বার, সমস্ত নেক আমল। কয়টা নেক আমল? কথা বলেন না, কয়টা নেক আমল? ওই যে আগামীকাল শুক্রবার, শুধু শুক্রবারে জুমার নামাজ, এটার নামে তো নেক আমল। এক সপ্তাহের নেক আমল শুধু শুক্রবারে। আমাদের হালাত তো এটা। এখানে যারা বসছেন, এখন যারা বসে আছেন, এখানে তো অসংখ্য লোক, আপনাদের অনেকের জীবনটা এরকম যে শুক্রবারে জুমার নামাজ শুধু পড়েন, বাকি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর নামাজ পড়েন না, এক ওয়াক্ত সেজদা দেন না। এরকম ডাকাত আছে না? তার মতো পাষাণ, তার মতো ডাকাত আর কে হইতে পারে? এটা তো ডাকাত স্পষ্ট, এ তো দুশ্মন। একটা সেজদা যে দেয় নাই, ইবলিস জীবনের তরে লাঞ্ছিত। আর তোমার এক সপ্তাহে কতটা সেজদা ছুটছে? কোরআনুল কারীমের মধ্যে আছে ভাইয়া, আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত নাফরমানকে, যাদের সেজদা ছুটে গেছে, সেজদার সংখ্যা গুণে আল্লাহ পাক সংখ্যা বলবে, বান্দা
তোর কাছে আমি এতটা সেজদা পাই, এই সেজদাগুলো এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তাকে ডাকা হবে, এখন দে। তোর কাছে আমি 1 লক্ষ সেজদা পাই, তুই দে। কোরআনে আছে, আল্লাহ বলেন লক্ষ কোটিবার চেষ্টা করেও ওই নাফরমান হাসরের ময়দানে আর একটা সেজদাও দিতে পারবে লা ইস্তাতিউন, পারবে না। কোমর আর বাঁকা হবে না, হাঁটু আর বাঁকা হবে না, কোনুই আর ভাঙবে না, সব স্টিল হয়ে একবার অ্যাটাচড হয়ে যাবে। বুঝছেন নি ভাইয়া? কোরআনের আয়াত। আমি গল্প বলি না, আপনারা জানেন। কথা বোঝেন নাই? ফালতু কথা, গল্প বলা, তামসা করা, হাসি ঠাট্টা করা, মজাক করা আমার এটা তবিয়ত না। বলনেওয়ালা তো আল্লাহ, আমরা তাদের পক্ষ থেকে ফেরিওয়ালা। কিওয়ালা? ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা, দরদের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা, হাসরের ফেরিওয়ালা, ফেরিওয়ালা। এজন্য এই প্রথম আয়াত বললাম, সমস্ত নেক আমল কেন নামাজ ছুটবে? বলেন, আপনি যুক্তিতে একটু ভাবেন। ওয়াজ তো শুনেনি আলহামদুলিল্লাহ, প্রতিদিন শুনেন, কত মাহফিল শুনতেছেন, কিন্তু জীবনটা একটু বদলান। জীবনটা একটু আল্লাহকে সাথে নেন, ইসলামকে সাথে নেন। বাজান, বিশ্বাস করেন সারা পৃথিবী প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত। সবার চেষ্টা ইসলাম যেন এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। কারণ ইসলাম যদি নিশ্চিহ্ন হয়, তাইলে পৃথিবীতে কুফুরি, নাচানাচি, ফালাফালি, অস্থিরতা, বেহায়াপনা আরো বাড়বে। ঠিক না? শয়তানের লাভ। আজকে আমি অনেক সময় বলছি যে এই করোনায় 2 বছরে পৃথিবীর কত ক্ষতি হইল, কত জায়গায় কত মানুষ কতখানে ভয় পাইল। কিন্তু আমার বাংলাদেশের হালাত হইল, এই 2 বছরে বাংলাদেশে কমপক্ষে আগের চাইতে শত বেশি রাস্তায়, গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গায় লাল নীল বাতিওয়ালা আলো আধারির রেস্তোরাঁ, যেটা একসময় শুধু ঢাকা বা শহরে কোনো ফ্ল্যাট বিল্ডিংয়ে ভিতরে এরকম আলো আধারি, মানে ছেলে মেয়ে যুবক যুবতী বসবে, আড্ডা মারবে, নষ্টামি করবে, এটার ব্যবস্থাপনা আড়ালে ছিল। আজকে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে পাশে বিশাল বিশাল এরিয়া নিয়ে এরকম লাল নীল বাতিওয়ালা রেস্তোরাঁ আমাদের বাংলাদেশে চালু হয়েছে। কি অর্থ? মুরব্বীদেরকে চা খাওয়ানোর জন্য না? কথা বলেন না? এই দোকানগুলো যুবক আর যুবতীদেরকে প্রকাশ্যে জিনার ব্যভিচার করার জন্য। অচিরেই দেখবেন অবস্থা কোথায় গিয়ে পৌঁছে। এজন্য আমল সবগুলো করা চাই, নিজেরও, ছেলে মেয়েদেরও আরেকটু দরদি হওয়া দরকার, আরেকটু দরদি। নিজের কন্যা, নিজের ছেলে নামাজের জন্য আরো উঠানো দরকার, আরো চেষ্টা করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমার ভাই, যদি ইমানের উপরে ওঠে, আমলের উপরে ওঠে, তামাম মখলুক তাকে মহব্বত করে। রাবেয়া বসরির নাম আপনারা জানেন না? সবাই মহব্বত করে। কেন? ওই যে আল্লাহকে রাজি করছে, ইমান আর আমলের উপরে উঠছে। জুনায়েদ বাগদাদির নাম জানেন না সবাই? বাইজিদ বুস্তামির নাম জানেন না সবাই? বড় পীর আব্দুল কাদের জিলানির নাম জানেন না সবাই? আল্লামা মুফতি মুশতাকুন নবীর নাম জানেন না সবাই? আর সারা পৃথিবী তাকে ভালোবাসে। সারা পৃথিবীতে যত বাংলাদেশি মুসলমান আছে সবার কাছে আলহামদুলিল্লাহ তিনি পরিচিত, সবাই ভালোবাসে। তাহলে এই যে ভালোবাসা, এই মহব্বত, এটা ঢেলে দিছেন কে? আল্লাহ। আল্লাহকে নারাজ করে ভালোবাসা পাওয়া যায়। শুধু ক্ষমতার জোরে কিছুক্ষণ প্রভাব দেখানো যায়। ক্ষমতাশীল যদি 1 ঘন্টার জন্য নজর সরায়, পৃথিবীর আর কোথাও তখন জায়গা হয় না। 1 ঘন্টার ব্যবধানে সব এলোমেলো হয়ে যায়। যাদের সুনাম, যারা মনে করে ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা দিয়া
তো যতক্ষণ ক্ষমতাশীল তার দিকে নজর রাখছে অতক্ষণই, উনি যদি কোনো কারণে নারাজ তো সব শেষ, সব শেষ। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কবরে চলে যাওয়ার পরেও, আজ 100 বছর পরেও আল্লাহর বান্দাদের কলিজায় তাদের প্রতি মহব্বত আছে, ঠিক কিনা বলে? আমরা পড়ছিলাম একজন ব্রিটিশ আমলে একজন খ্রিস্টান গবেষক ছিল উইলিয়াম হান্টার। সে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মাজার সে কাছের থেকে মানুষের ভক্তি দেখছিল। সে তো দেখার পরে সে মন্তব্য করছিল, একজন খ্রিস্টান, যে আমার মনে হয় এই লোকটা, ভারতীয় উপমহাদেশের এই মানুষটা কবরের তলে, মাটির তলে থাইকাও ভারতে কোটি কোটি মানুষের হৃদয়ে শাসন করতেছে, রাজত্ব করতেছে। অর্থাৎ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এই পরিমাণ। এজন্য আল্লাহ পাক যার প্রতি রাজি হয় তারে গোটা সৃষ্টি কি করে ভালোবাসে। আল্লাহ নারাজ হলে, আল্লাহ পাক যদি খুশি না হয়, সৃষ্টি জীব তাকে ভালোবাসে না। শেষ দ্বিতীয় আয়াত, বাকিটা শুধু তর্জমা বলি। আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আল্লাহ বলেন নবী আপনার ভাষায়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিবেন যেই ভাষায়, নবীর জবানের ভাষাও বানায় দিয়েছেন সেই ভাষা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবি ভাষা। আল্লাহ বলেন এই ভাষাটাকে আমি আপনার জন্য সহজ করে দিয়েছি, যেন লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আপনি যেন মুত্তাকি যারা নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন। ওয়া তুনজিরা বিহি কওমাল লুদ্দা, আর ঝগড়াটে কলহপ্রিয় মারামারি হানাহানি করেনেওয়ালাদেরকে যেন জাহান্নামের ভয় দেখাইতে পারে। এই কোরআনের মাকসাদ দুইটা, নেককারদেরকে জান্নাতের কথা শোনানো আর বদকারদেরকে জাহান্নামের ভয় দেখানো, যাতে জাহান্নাম থেকে ফিরে আসে। কথা বুঝছেন কিনা? রাসূলের লক্ষ্য উদ্দেশ্য দুইটা, নেককারদেরকে জান্নাতের খবর দেওয়া আর নাফরমানদেরকে জাহান্নামের ভয় দেখানো, যাতে জাহান্নাম থেকে ফিরে আসে। শেষ আয়াত আল্লাহ বলেন, তৃতীয় আয়াত, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, নবী শুনেন এদেরকে বলেন, ও মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীতে ইতিপূর্বে যুগে যুগে বহু জাতি, বহু ব্যক্তিকে আমি ধ্বংস করে দিছি কিনা বলেন? আল্লাহর নবীকে আল্লাহ বলে, আচ্ছা হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, তাদের কোনো, যাদেরকে আমি ধ্বংস করে দিছি তাদের কোনো নড়াচড়া, কোনো কবরে, কোনো জায়গায় আপনি অনুভব করেন? আল্লাহ নবীকে বলছে, আও তাসমাউ লাহুম রিকজা, তাদের ফিসফিস আওয়াজ, সামান্য আওয়াজও শুনতে পান? ফেরাউনের কোনো নড়াচড়া দেখা যায় কোথাও? নমরুদের কোনো নড়াচড়া দেখা যায় কোথাও? অথবা তাদের হালকা আওয়াজও কি শুনতে পান? না। আল্লাহ বলেন আমি তাদেরকে একেবারে নিস্তেনাবুদ করে দিয়েছি, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। অতএব আমার বাবা, আমার ভাই, আবারও বলি, আসলে তো এটাই কথা। বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, খতিব বলেন, আউলিয়া বলেন, বুজুর্গ বলেন, নেককার বলেন, প্রধান বক্তা বলেন আর বিশেষ বক্তা বলেন, যে যাই বলেন, আসরের পরে বলেন আর রাত 10টায় বলেন, সব মিলাইয়া এক কথাই, সেটা হলো গুনাহ ছেড়ে দেন, ইবাদত করেন, ঈমান বানান, জান্নাত কামাই করেন। এই সব মিলাই এই তো কথা, ঠিক কি না বলেন না? সমস্ত আলোচনার সারাংশ কি? গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গাফলত ছাড়েন, আখিরাত বানান, আখিরাত বানান। আমরা যারা মুসলমান আছি, আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করলাম, যার ভিতরে বুঝ আসে, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। নামাজ ছাইড়েন না ভাইয়া, ফজরের নামাজ। কত যুবক আছে, আহা, জিজ্ঞাসা করেন, বাবা আজ কতদিন হয়, কতদিন হয় ফজরের একটার যে নামাজ আছে, তুমি যে ভুলেও গেছো, জানো তো না, জানেও তো না। 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর,
চাকরি করতেছে, ব্যবসা করতেছে, দোকানদারি করতেছে, অটো চালাইতেছে, সিএনজি চালাইতেছে, গাড়ি চালাইতেছে, বাজারে ব্যবসা করতেছে, আইয়া এই যে চিত্তিয়া ঘুম গেছে, আবার যখন নিজে নিজে ঘুম ভাঙ্গে তখন ওঠে, জানেও না, খবরও নাই ফজরের নামাজ বলতে যে একটা নামাজ আছে। এমনে এমনি দুনিয়া বেশি ভোগ করা যায় না। দুনিয়া কি আর বেশি ভোগ করা যায়? ছোটবেলা দুনিয়া বুঝতে বুঝতে পার হইয়া যায়, বয়সকালে রোগের লগে ওষুধ খাইতে খাইতে কি শেষ হইয়া যায়। আর কি অল্প কয়দিন। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করুক, আল্লাহ তাআলা এই মসজিদ কবুল করুক, আল্লাহ তাআলা এই মেহনত কবুল করুক। বলেন আমিন, বলেন আমিন। মাদ্রাসার জরুরত তো মনে রাখবেন, জরুরত এই যে মাদ্রাসার থাকবেই স্বাভাবিক, কিন্তু আপনাদের মাদ্রাসা তো চলবেই। যে যতটুকু যুক্ত হয়েছেন মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, দেখবেন ইনশাআল্লাহ এটাই একমাত্র আখিরাতের পুঁজি হিসাবে হাসরের ময়দানে পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দান সাদকা যা করেছেন আরো করার তৌফিক দান করুক। আল্লাহ প্রবান হও, অশ্লীল উলঙ্গ ছবি, বেহায়া ছবি দেখো না ভাইয়া। খামখেয়ালিয়ার ঠাট্টা মজাক তামসা, হাঁটা চলা ঘোরাফেরা, এগুলোর থেকে আল্লাহ তাআলা যেন আমাদের যুবকদেরকে হেফাজত করে। বলেন আমিন। আজ 16ই ডিসেম্বরের এই মহান বিজয় দিবসে আমার দেশ জাতির জন্য যুগে যুগে যারা যত ত্যাগ কোরবানি করেছে, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে ইমানদার হলে আল্লাহ যেন মাফ করে জান্নাত দিয়ে দেয়। আর যদি ইমান হারা হয় তাদের বংশধরকে আল্লাহ যেন ইমান দান করে। বলেন আমিন। আমরা শ্রদ্ধার সাথে, কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করি আমার দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমির 56,000 বর্গ মাইল এই জমিন লাল সবুজের একটা পতাকা উপহার দিতে গিয়ে যারা তাদের খুন ঝরাইছে, রক্ত ঝরিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়। বলেন আমিন। এই ভারতীয় উপমহাদেশে আজকে একদিন দুই দিন না, যুগ যুগ ধরে এই স্বাধীনতা আজাদি এগুলো চলছে। তো আল্লাহ তাআলা যেন আজকের এই বিজয় দিবসের দিনেও আল্লাহ তাআলা যেন সমস্ত ইমানদারদেরকে যারা কবরে, সবাইকে আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন আমিন। বিজয়ের আনন্দে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। নবীকে আল্লাহ বলছে, নবী বিজয় যখন আসবে আপনি কি করবেন? কথা বোঝেন নাই? আল্লাহ বলছে দুইটা কাজ করবেন। 1 নাম্বার আমার তাসবিহ পড়বেন, আর 2 নাম্বার আমার কাছে মাফ চাইবেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই সূরা বিজয়ের সূরা। কথা বুঝছেন? আপনার দায়িত্ব আমার কাছে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আর মাফ চাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করি, এই মসজিদ মাদ্রাসা যাদের সম্পদে, অর্থে, টাকায়, পয়সায়, জায়গা জমিতে গড়ে উঠছে, আল্লাহ যেন তাদেরকেও কবুল করে। বলেন আমিন। সকলেই বলেন আমিন।